আজ ধর্মনগর প্রেস ক্লাবের উদ্যোগে পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ ও মেধা সম্মাননা 2026। সমাজের শিক্ষা, মানবিকতা এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, জেলাশাসক চাঁদনী চন্দ্রন, প্রেস ক্লাবের সভাপতি বুদ্ধভূষণ দে সরকার, সম্পাদক রূপক দেবনাথ এবং অনুষ্ঠানের আহ্বায়ক স্বরূপ ঘোষ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারপরে আমি সেই শপথ করতালির মধ্যে দিয়ে এই বিশেষ মুহূর্তের অংশ নেব আমি সকলে। আমি মঞ্চে ডেকে নেব শ্রীমতী চাঁদনী চন্দ্র, জেলা শাসক সভাপতি উপস্থিতরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক চাঁদনী চন্দ্রন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসকে সঙ্গী করতে হবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগকে তিনি অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন যে ধর্মনগর প্রেস ক্লাবের ওই উদ্যোগ সমাজের অন্যান্য সংগঠনের কাছেও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। নমস্কার। Honorable MLA Dharmanagar constituency Sri Jawahar Chakravarti, respected members of Press Club, Padmapur School और Golden Valley का students, तो मैं धन्यवाद देना चाहती हूँ धर्मनगर प्रेस क्लब को ये एक सुंदर प्रोग्राम ऑर्गेनाइज करने के लिए। जो मेरिटोरियस स्टूडेंट्स जो पुअर बैकग्राउंड से बिलोंग करते हैं, उन लोगों का जो ड्रीम्स है उसको विंग्स देने के लिए एक काम है इधर जो हो रहे हैं। उन लोगों को हम लोग रेस्पेक्ट दे रहे हैं, उन लोगों को हम लोग हेल्प दे रहे हैं ताकि वो लोग खुद का ड्रीम्स तक पहुंच पाए। तो ये एक महनीय उद्योग के लिए मैं धर्मनगर प्रेस क्लब को बहुत 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 धन्यवाद देती हूँ और इधर मुझे आमंत्रण देने के लिए भी मैं बहुत बहुत आभारी हूँ आप लोगों से। और जो धर्मनगर प्रेस क्लब आगे से ही मैंने देखा है, हमारा जो त्रिपुरा में जितना भी प्रेस क्लब है उसमें वन ऑफ द मोस्ट एक्टिव प्रेस क्लब्स है धर्मनगर का प्रेस क्लब। सोशल सर्विस हो या डेमोक्रेसी का फोर्थ पिलर हो के अकाउंटेबिलिटी लाने का काम हो, धर्मनगर प्रेस क्लब हर चीज में आगे ही रहा है। अभी जो बच्चा लोग इधर है, आप लोगों से तो बहुत सारा मेधावी छात्र छात्री इधर आया है असिस्टेंस के लिए। तो एजुकेशन एक चीज है, वो बहुत बड़ा एक लैडर है। हमारा सोशल एक स्टेज से दूसरे स्टेज में जाने के लिए आपको सबसे बड़ा ताकत जो चाहिए वो एजुकेशन है। कितना लोग बिजनेस में सक्सेसफुल हो सकता है, कितना लोग बाकी स्टेजेस में सक्सेसफुल हो सकता है, उससे बहुत बड़ा एक परिमाण लोग एजुकेशन से खुद का सोशल स्ट्रक्चर चेंज कर सकते हैं। আমরা এই পরিস্থিতি আজ স্বাগত করতে চলেছি। আমি প্রথমে আমাদের ধর্মনগর প্রেস ক্লাবের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের আজকে এই অনুষ্ঠানের সবার ধর্মনগর ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় উত্তরের জেলা শাসক শ্রদ্ধা চাঁদনী চন্দ্রন মহোদয়াকে। ওনারা দুজন প্রতিদিন অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটান, মানুষের জন্য কাজ। বিধায়ক জহর চক্রবর্তী তার বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের নিয়মিত পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের জীবনের শুরু থেকেই একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য পূরণে নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাবার আহ্বান জানান। পাশাপাশি আজকে যে বৃক্ষরোপণ ওই বন মহোৎসব আমরা পালন করলাম। গত দুদিন আগে আমরা
জলাভিত্তিক বনমহোৎসব আমরা পালন করেছি ধর্মনগরে, সেটা পানিসাগরে পশ্চিম পানিসাগর অঞ্চলে পালিত হয়েছে। বৃক্ষরোপণ করা মানে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা। আমরা প্রকৃতি আমাদের অকৃপণ ভাবে আমাদের অনেক কিছু দিয়ে যাচ্ছে, আমরা এই প্রকৃতি থেকে আমরা শ্বাস গ্রহণ করি। দিনের বেলা গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইডটা আঁকড়ে ধরে রাখে। কাজে গাছ আমাদের অপরিহার্য। আমরা বিভিন্ন সময় কারণে অকারণে গাছগুলো আমরা কেটে ফেলি। কাজে আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রীজি বলেছেন কেউ যদি একটা গাছ কাটেন তাহলে যাতে 10টা গাছ রোপণ করেন, এবং শুধু রোপণই নয় তার পরিচর্যার ভার যাতে হাতে নেন, যাতে সেটাকে সুন্দরভাবে পরিচর্যা করে বড় করে তোলা যায়, সেই দিকে লক্ষ্য রাখবেন। আজকে এই দুটো স্কুলে তোমরা যারা উপস্থিত হয়েছ, তোমাদের একটা টার্গেট ফিক্সড করতে হবে। টার্গেটটা কি, যে আমি আগামী দিনে আমি কি হব, আমি কি হতে চাই। আমরা দেখেছি বিগত দিনে আমাদের সমাজে একটা ঝোঁক ছিল, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু আজকের দিনে এর পাশাপাশি অনেক অনেক জায়গা রয়েছে যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করা। অনুষ্ঠানে ধর্মনগর মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী এমন 10 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীকে সম্মাননা স্মারক, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় ধর্মনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে। সংগ্রামের ঠিক পরে রায় দেবের পক্ষ থেকে যিনি স্বীকৃতি গ্রহণ করবেন, আমি অনুরোধ করব তাকে মঞ্চে আসার জন্য। রায় দেবের পক্ষ থেকে যিনি স্বীকৃতি দিশাকে স্বীকৃতি জানাবার ঠিক পরে মঞ্চে ডেকে নেব সুবর্ণা বণিককে। উচ্চ মাধ্যমিকে ভালো নম্বরে পাশ করার জন্য আজকের এই মঞ্চ থেকে আমরা সুবর্ণা বণিককে সম্মাননা জানাবো। পিএমসি গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল থেকে আরো একবার ডাকগুলো দরকার বলছি, যদি কেউ এই গঙ্গানগর এইচএস স্কুল থেকে সৌরভ দাসকে অনুরোধ করবো মঞ্চে আসছে। গঙ্গানগর এইচএস স্কুল থেকে সৌরভ দাস, আমরা তার হাতেও স্বীকৃতি পৌঁছে দেব। থেকে আমরা তাকে স্বীকৃতি জানাচ্ছি ধর্মনগর প্রেস ক্লাবের তরফ থেকে। তারপরে মঞ্চে ডেকে নেব দিশা দেবনাথকে। পিএমসি গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল থেকে দিশা দেবনাথকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। পিএমসি গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল থেকে দিশা দেবনাথকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য।
আমরা সকলে করতালির মধ্য দিয়ে এই বিশেষ মুহূর্তের অংশ নেব। আমরা মঞ্চে একে একে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আজকে মঞ্চে স্বীকৃতি জানাচ্ছি। ধর্মনগর প্রেস ক্লাবের তরফ থেকে আমরা সত্যি আপ্লুত, আমরা আনন্দিত। তারপরে আমরা কাবুলতলা এইচএস স্কুল থেকে আয়ুষ্মান পুরকায়স্থকে মঞ্চে ডেকে নেব। আমি অনুরোধ করব কাবুলতলা এইচএস স্কুল থেকে আয়ুষ্মান পুরকায়স্থকে। তারপরে আমি মঞ্চে ডেকে নেব আয়ুষ বারুইকে, হাবলাং এইচএস স্কুল থেকে আয়ুষ বারুই। অনুরোধ করবো তাকে মঞ্চে আসার জন্য। সেই সঙ্গে আজকের এই মঞ্চ শুধু একটি সচেতনতার মঞ্চ নয়, আজকের এই মঞ্চ একটি অঙ্গীকারের মঞ্চ, আজকের এই মঞ্চ একটি স্বপ্ন দেখার মঞ্চ। সুবর্ণা বণিক পিএমসি গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল থেকে আমরা তাকে স্বীকৃতি জানাচ্ছি আজকের আয়োজন মঞ্চে। আমি মঞ্চে ডেকে নেব তামান্না ইয়াসমিনকে। মঞ্চে আসতে অনুরোধ জানাবো তামান্না ইয়াসমিনকে। কৃষ্ণপুর এইচএস স্কুল থেকে তামান্না ইয়াসমিন। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি ও প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হয়। শিক্ষা, মানবিক সহায়তা ও পরিবেশ সচেতনতার সমন্বয়ে আয়োজিত ওই ব্যতিক্রমী উদ্যোগ এক কথায় প্রশংসনীয় বলে দাবি করা হয়েছে। ধর্মনগর থেকে দেবমাল্য কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। अरे उनको ऐसे नहीं हाँ वाच भी है उनके वाच भी है थैंक यू आपको सुंदर प्रोग्राम